বাংলাদেশে টেকনিক্যাল এডুকেশনের জগতে তো অনেক অনলাইন প্ল্যাটফর্মই আছে তাই না? কিন্তু সফটম্যাক্স অনলাইন স্কুল এমন কি করছে যে তারা একদম আলাদা একটা জায়গা তৈরি করে নিচ্ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটা একটু ভেঙে দেখব। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? সফটম্যাক্স আসলে আলাদা কেন? ঠিক কি এমন করছে তারা যা আর কেউ পারছে না? এই প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে। আচ্ছা, আমরা পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব শিক্ষার ক্ষেত্রে তাদের পথটা কেন একটু অন্যরকম। তারপর একজন স্টুডেন্টের 5টা বড় চ্যালেঞ্জ কি আর সফটম্যাক্স কিভাবে সেগুলোর সমাধান দিচ্ছে। আর হ্যাঁ, শুধু কোর্সই তো সব না, তাই না? সবশেষে তাদের কোয়ালিটি নিয়েও দু একটা কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই যে প্রথাগত বা টিপিক্যাল টেকনিক্যাল এডুকেশন সিস্টেম, এর বাইরে গিয়ে নতুন করে ভাবার দরকারটা পড়ল কেন? ব্যাপারটা একটু ভাবুন তো। একটা ক্লাসরুমে কিন্তু সবাইকে একই লেকচার দেয়া হয়, একইভাবে পড়ানো হয়, কিন্তু ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের বোঝার ক্ষমতা, শেখার ধরন বা জীবনের লক্ষ্য কি একদমই না। তাহলে এই যে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ, এটা কি আসলেই কাজ করে? সম্ভবত না। তো এই সিস্টেমের কারণে পলিটেকনিকের ছাত্রছাত্রীরা আসলে কি সমস্যার মুখোমুখি হয়? চলুন এরকম 5টা বড় বড় বাধার কথা একটু বিস্তারিতভাবে জেনে নিই। সবচেয়ে বড় প্রথম চ্যালেঞ্জটাই হলো একজন স্টুডেন্টের প্রয়োজন যে এক রকম, সেটাকে পাত্তাই না দেওয়া। ধরুন কেউ হয়তো অনেক দুর্বল, তার শুধু পাশ করলেই চলবে, আবার আরেকজন স্বপ্ন দেখছে সে ডিপার্টমেন্টে ফার্স্ট হবে, A+ পাবে, কিন্তু সিস্টেমটা এমন যে দুজনকেই একই জিনিস গিলতে হচ্ছে, কোনো পার্সোনাল কেয়ার নেই। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা, এটা তো আমাদের সবার জীবনের গল্প। ক্লাসের মধ্যে স্যারের কাছে একটা প্রশ্ন করতে কেমন যেন একটা ভয় বা লজ্জা কাজ করে। একটা জরিপে দেখা গেছে প্রায় 80% স্টুডেন্টই কিন্তু এই সংকোচের কারণে ক্লাসে প্রশ্ন করে না। ফলাফল, অনেক কিছু না বুঝেই তারা পরের টপিকে চলে যায়। 3 নম্বর সমস্যাটা আরও সিরিয়াস, আর সেটা হলো দক্ষ আর এক্সপার্ট শিক্ষকের অভাব। সত্যি বলতে অনেক জায়গাতেই এমন শিক্ষক পাওয়া মুশকিল যারা একটা কঠিন বিষয়কে সহজ করে বোঝাতে পারেন, আর শিক্ষকই যদি দক্ষ না হন তাহলে স্টুডেন্টরা ভালো শিক্ষা পাবে কিভাবে? এরপরে আসে 4 নম্বর চ্যালেঞ্জ, ভালো মানের বই বা স্টাডি মেটেরিয়ালের অভাব। বাজারে বইয়ের তো অভাব নেই, কিন্তু এমন বই পাওয়াটা কঠিন যেটা পড়লে মনে হবে ওয়াও, কি দারুণভাবে বোঝানো হয়েছে। বেশিরভাগ বইই কেমন যেন নিরস, যা স্টুডেন্টদের আগ্রহ বাড়ানোর বদলে কমিয়ে দেয়। আর সবশেষে 5 নম্বর চ্যালেঞ্জটা হলো টাকা পয়সার। পলিটেকনিকের একটা সাবজেক্ট ভালোভাবে বুঝতে হলে প্রায় কিন্তু 2-3টা পাবলিশারের বই কেনা লাগে। আর এই সবগুলো বই কেনাটা যে কোনো মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীর জন্য কিন্তু বিশাল একটা চাপ। আচ্ছা, সমস্যা তো অনেকগুলোই দেখলাম, কিন্তু আসল কথা হলো সমাধান কি? এবার চলুন দেখি সফটম্যাক্স ঠিক কিভাবে এই 5টা চ্যালেঞ্জের একটার জন্য সমাধান তৈরি করেছে। মনে আছে প্রথম সমস্যাটার কথা, পার্সোনাল কেয়ারের অভাব? সফটম্যাক্স এটার একটা দারুণ সমাধান বের করেছে। তারা 3 ধরনের স্টুডেন্টদের জন্য 3টা আলাদা কোর্স ডিজাইন করেছে। যেমন যারা খুব দুর্বল বা পড়াশোনায় পিছিয়ে পড়েছে, তাদের জন্য আছে পাস কোর্স। যাদের টার্গেট একটা ডিসেন্ট রেজাল্ট, ধরুন 3.50 GPA, তাদের জন্য অলরাউন্ডার কোর্স। আর যারা টপার হতে চায়, A+ যাদের লক্ষ্য, তাদের জন্য আছে ডায়মন্ড কোর্স। তার যার যেমন দরকার সে ঠিক তেমনটাই পাচ্ছে। আর ক্লাসে প্রশ্ন করার ভয়, সেটার সমাধান হলো প্রতিদিন 12 ঘন্টার পার্সোনাল সাপোর্ট। দিনের একটা বিশাল সময় থাকছে যেখানে স্টুডেন্টরা একা একা কোনো রকম লজ্জা বা ভয় ছাড়াই তাদের প্রশ্ন করতে পারে। সফটম্যাক্সের ফিলোসফিটাই এমন যে প্রশ্ন করা শুধু অধিকার না, এটা দায়িত্ব। এই অ্যাপ্রোচটা কিন্তু দারুণ। এবার আসি শিক্ষকের কোয়ালিটির ব্যাপারে। সফটম্যাক্স এখানে কোনো ছাড় দেয়নি। তাদের সমাধানটা একদম সোজাসাপটা। তাদের 100% শিক্ষকই হবেন ডিউটিয়ান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট থেকে পাশ করা। এর হল যারা নিজেরা ডিপার্টমেন্টের টপ লেভেলের পড়াশোনা করে এসেছেন তারাই ক্লাস নিচ্ছেন। এতে কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্নই থাকে না। ভালো বইয়ের যে অভাব, সেটার জন্য সফটম্যাক্স যা নিয়ে এসেছে তা সত্যিই একটা ইনোভেশন। নাম হল স্মার্টবুক। এটা আসলে শুধু একটা বই না, বলতে পারেন একজন ভার্চুয়াল টিচার। বইয়ের যেখানেই বসতে সমস্যা, সেখানকার কিউআর কোডটা স্ক্যান করলেই সাথে সাথে ওই টপিকের ভিডিও লেকচার চলে আসছে। শুধু তাই না, ডুয়েট ভর্তি বা চাকরির পরীক্ষার জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাও গাইড করে দেয় এই স্মার্টবুক। দারুণ না ব্যাপারটা? আর সবশেষে ওই যে অনেকগুলো বই কেনার খরচের বোঝা, সেটারও সমাধান আছে। সফটম্যাক্স অ্যাপের ভেতরেই একটা ইবুক প্ল্যাটফর্ম আছে। এখানে এক সাবস্ক্রিপশনেই বিভিন্ন লেখকের সেরা বইগুলো একসাথে পাওয়া যায়। ফলে পকেটের উপর চাপও কমে, আবার অনেকগুলো বই থেকে পড়ার সুযোগও তৈরি হয়।
তো আমরা দেখলাম সফটম্যাক্স কিভাবে 5টা বড় সমস্যার সমাধান করছে, কিন্তু তাদের গল্পটা এখানে শেষ না। তারা আসলে একটা কোর্সের চেয়েও আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করে। চলুন দেখি সেটা কিভাবে। যেমন ধরুন, তাদের প্ল্যাটফর্মে লাইভ ক্লাস তো আছেই, সাথে একটা ইন অ্যাপ ফিডব্যাক অপশনও রাখা হয়েছে। এর ফলে স্টুডেন্টরা সরাসরি তাদের ভালোমন্দ লাগার কথা জানাতে পারে, আর এই ফিডব্যাকগুলোই সফটম্যাক্সকে সাহায্য করে নিজেদেরকে আরও উন্নত করতে। আর এটাই সম্ভবত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সফটম্যাক্সের মূল লক্ষ্যটা শুধু একটা কোর্স পাশ করানো না, তাদের ফোকাসটা তাদের জন্য, যারা আসলেই নিজের পায়ে দাঁড়াতে চায়, একটা সুন্দর জীবন গড়তে চায়। তাদের লক্ষ্য শুধু ভালো ছাত্র তৈরি করা নয়, বরং একজন দক্ষ মানুষ হিসাবে গড়ে তোলা। সব আলোচনার শেষে চলুন কোয়ালিটি বা গুণগত মান নিয়ে শেষ একটা কথা শোনা যাক। সফটম্যাক্সের একটা কথা আছে, যারা কোয়ালিটি বোঝে না তাদের কাছে সব প্ল্যাটফর্ম একই মনে হয়। কথাটা কিন্তু খুব গভীর। এর মানে হলো, বাইরে থেকে হয়তো সব অনলাইন স্কুলকে একই রকম দেখতে লাগে, কিন্তু আসল পার্থক্যটা বোঝা যায় তাদের সেবার ডিটেইলিং, তাদের কোয়ালিটি আর প্রতিটা ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়ার মাধ্যমে। পুরো আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন রেখে। একটা স্কিলড বা দক্ষ প্রজন্ম যদি আমরা সত্যি গড়তে চাই, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিগত প্রয়োজন আর লক্ষ্যকে গুরুত্ব দিয়ে একটা পার্সোনালাইজড শিক্ষা ব্যবস্থা তৈরি করাটা ঠিক কতটা জরুরি, প্রশ্নটা রইল ভাবার জন্য।